আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম এইমাত্র পাওয়া পহেলা জুন সোমবারের আবহাওয়ার খবর। সোমবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আবহাওয়ার রাডারে। এখান থেকে আমরা দেখে নিব পহেলা জুন সোমবারে বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এই সব বিষয় নিয়ে। প্রিয় দর্শক, আমরা প্রথমেই দেখে নেব সোমবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সকালে 6টা থেকে 7টা নাগাদ বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে চট্টগ্রামের রাঙামাটি, ফেনী, কুতুবদিয়া, রোমা, কক্সবাজার, টেকনাফ এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এদিকে সিলেটের সুনামগঞ্জ, ঝুরি, শ্রীমঙ্গল, আমবাসা, আগরতলা এইসব অঞ্চল জুড়ে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাকি বিভাগের অঞ্চল জুড়ে আকাশ একদম রৌদ্রোজ্জ্বল অবস্থায় থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, জয়পুরহাট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না সোমবার সকালের দিকে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব সোমবার দুপুরের দিকে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টা থেকে 1টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উত্তরাঞ্চলে রাজশাহী, রংপুর, জয়পুরহাট, এদিকে ময়মনসিংহ বিভাগের অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, এদিকে ঢাকার চাঁদপুর, হোমনা, এদিকে ঘিওর, কাপাসিয়া, টাঙ্গাইল, গাজীপুর এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা এদিকে দেখতে পাচ্ছি বরিশালের বরগুনা, বাউফল, গোলাচিপা, কলাপাড়া, পটুয়াখালী, বাকেরগঞ্জ, এদিকে বোরহানুদ্দিন, ভোলা, লালমোহন, চরফাশান, রামগাঠি, এদিকে হাতিয়া এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার দুপুরের নাগাদ। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি সোমবার দুপুরের দিকে বাংলাদেশের রাজশাহী, এদিকে খুলনা বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে এবং কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এইসব অঞ্চল জুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব সোমবার বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টা নাগাদ রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি সৃষ্টি হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনার বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে খুলনার সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরগুনা, এদিকে যশোর, লোহাগাড়া, ঝিনাইদহ, পাবনা, এদিকে রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, তারাকান্দি, এদিকে ঘাটাইল, সখীপুর, ত্রিশাল, নেত্রকোনা, নাকলা, ইসলামপুর, জামালপুর, এদিকে ঝিনাইগাটি, হালুয়াঘাটি, বাগমারা এইসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের 2-1 জায়গায় দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব সোমবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা এবং রাতের 8টা নাগাদ বাংলাদেশের আবহাওয়া কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও তেমন তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। রাত 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি রাত 10টার দিকে বাংলাদেশের সিলেট বিভাগের অঞ্চল জুড়ে, এদিকে সিলেটের সুনামগঞ্জ, সাল্লা, ঝুরি, শ্রীমঙ্গল, আমবাসা, আগরতলা, এদিকে শিলচর, ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে গাইবান্ধা, রংপুর, এদিকে রৌমারী, উলিপুর, কুড়িগ্রাম, সিলসিলা, এদিকে ফুলবাড়ি, দিনহাটা, হাতিয়াবান্ধা এইসব অঞ্চল জুড়েও মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 10টা নাগাদ। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ঢাকার অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে রাতের দিকে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব সোমবার দিবাগত রাত বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 1টা থেকে 2টা নাগাদ বাংলাদেশের সিলেট বিভাগের অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাকি বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক, এই ছিল সোমবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।